আজকে আমরা দেখব সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। তাই সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটো বিষয়কে ভালো করে বোঝা উচিত খুব ভালো ইংরেজি শিখতে গেলে। আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা ভাগে লিখে রেখেছি সাবজেক্ট আর একটা ভাগে লিখে রেখেছি প্রেডিকেট। হি গোজ টু স্কুল, আর একটা বাক্য লিখেছি দে প্লে ক্রিকেট, আর একটা বাক্য লিখেছি মনোজ গেভ মি এ বুক। তা প্রত্যেক বাক্যকেই এরকমভাবে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটাকে সাবজেক্ট বলে, দ্বিতীয় ভাগটাকে প্রেডিকেট বলে। সাবজেক্ট কাকে বলে এটা বুঝতে গেলে জানতে হবে যে যে ব্যক্তি বা বস্তু সম্বন্ধে বলা হয় তাকে সাবজেক্ট বলে। যে ব্যক্তি বা বস্তু সম্বন্ধে বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, এর বাকি পার্টটা এটা হচ্ছে প্রেডিকেট, গোজ টু স্কুল এভরিডে। এরপর দে প্লে ক্রিকেট, এখানে দে হচ্ছে সাবজেক্ট, কারণ তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। একইভাবে মনোজ গেভ মি এ বুক, মনোজ সম্পর্কে বলা হয়েছে, তাই মনোজ হচ্ছে সাবজেক্ট। এরপর হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট কাকে বলে না, সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাকে প্রেডিকেট বলা হয়। সাবজেক্টের সম্বন্ধে যেটা যা বলা হয় তাকে আমরা প্রেডিকেট হিসেবে ধরতে পারি। যেমন হি গোজ টু স্কুল, হি যেমন সাবজেক্ট হয়েছে, গোজ টু স্কুল সাবজেক্ট সম্পর্কে এটা বলা হচ্ছে যে গোজ টু স্কুল এভরিডে। এবং বা দে সম্পর্কে বলা হচ্ছে প্লে ক্রিকেট, এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। মনোজ গিভ মি এ বুক, মনোজ গেভ মি এ বুক, এখানে গেভ মি এ বুক হচ্ছে প্রেডিকেট, কারণ মনোজ সম্পর্কে বলা হয়েছে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি না, সাবজেক্ট ইজ এ থিং অর পারসন উই স্পিক অ্যাবাউট। আর প্রেডিকেট হচ্ছে প্রেডিকেট ইজ হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট। এগুলো ইংরেজিতে বলা হলো। বিষয়টা বুঝতে হবে যে ইংরেজি বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করি। বাক্যে যার সম্বন্ধে বা যার সম্বন্ধে বলা হবে সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্বন্ধে যেটা বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। এ হচ্ছে মেন কথা।